আমরা আসলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি সেটা আমরা রক্ষা করতে গেলেও আমরা পারিনি, সেটা শুধুমাত্র ভারতীয় আধিপত্যের কারণে। 1971 সালের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা দীর্ঘদিন পরে আমরা ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ি। দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ার পরে আমরা এই বাংলাদেশের মানচিত্র থেকে এক হিসেবে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সেটাও হারিয়ে ফেলতে বসেছি। তারই লক্ষ্যে এই দেশের তাওহিদি জনতা, ছাত্র জনতা সহ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করার পরে আমরা একটা ইন্টারিম সরকার বসাইছি। যে সরকারের কাছে আমাদের চাওয়া ছিল আমরা আমাদের যেন নিয়মতান্ত্রিকভাবে দেশে চলাফেরা করতে পারি, শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারি, এবং কি আমরা আমাদের যে সমস্ত অধিকার, রাষ্ট্রীয় অধিকার এবং বৈদেশিক যে সমস্ত অধিকারগুলো ছিল সেগুলো যেন আমরা রক্ষা করে নিজেরা নিজেদের মতো করে চলতে পারি, সেই লক্ষ্যে আমরা এই দেশকে এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 36শে জুলাইয়ের পরে আমরা যেই কাঙ্ক্ষিত যে সমস্ত ভাইয়েরা আমাদের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা আমাদের হাদি ভাই এদেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করার লক্ষ্যেই এদেশের যুব সমাজকে বারবার একত্রিত করতে চেয়েছেন এবং করেছেন। পাশাপাশি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে ভারত, বিশেষ করে এবং আওয়ামী লীগের দোসর, বিশেষ করে ছাত্রলীগের মাধ্যমে তাকে গুলি করার মাধ্যমে হত্যা করতে চেয়েছিলেন। দুর্ভাগ্যজনকবশতভাবে আমরা হাদি ভাইকে আজকে হারিয়ে ফেললাম, যেটা আমাদের বাঙালির জন্য হৃদয় বিদারক একটা ঘটনা। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। গত শুক্রবার এই ঘটনা শোনার পর থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারি না। মানে হঠাৎ কয়েকটা তার কথা বা বক্তব্য শুনলে আমার ভিতর থেকেই কান্না চলে আসে এবং আমার বিপ্লবী কণ্ঠকে উজ্জীবিত করে। তার যেই স্বপ্ন, তার যেই চির ইচ্ছা ছিল ইনসাফের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলবে, সেই স্বপ্নগুলোর কথা শুনলে এখনও মনে হয় আমার কানে বাজতেছে হাদি ভাই আসতেছে, হাদি ভাইয়ের পিছনে আসি, সেই স্বপ্ন দেখি। হাদি ভাইয়ের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আগামী আমরা যারা তরুণ প্রজন্ম আছি তাদেরকে আমরা আহ্বান জানাই, এবং আমি নিজে সেই স্বপ্নকে যতদিন পর্যন্ত বেঁচে থাকি লালন করে যাব। আমি যদি পারি আমার গ্রামে করব। এরকম করে যদি হাদি ভাইয়ের স্বপ্নকে প্রতিটা গ্রাম থেকে মহল্লা থেকে জেলা উপজেলায় যদি আমরা করতে পারি, তাহলে মনে করব হাদি ভাইয়ের যেই ইচ্ছা, যেই ত্যাগ প্রতিজ্ঞা, যেই তার জীবন চলে গেল, আমি মনে করি সার্থক হবে। আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা পরবর্তী আমরা দেখেছি যে এই সরকার জুলাই যোদ্ধাদের এবং যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই ব্যক্তিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, পুরোপুরি ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমরা ইনকিলাব মঞ্চের যে হাদি ভাইয়ের যে নিরাপত্তার বিষয়টা, এই যে হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে, এটাও আমরা মনে করি সরকারের ব্যর্থতা। এবং এখন পর্যন্ত আজকে প্রায় 8 থেকে 9 দিন এখন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার রহস্য উন্মোচন করতে পারে না এই সরকার, এই ব্যর্থ সরকার। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগ দাবি করি আমরা। আমাদের এই শাহবাগ চত্বর থেকে 2টা বিষয় আমরা জানান দিব। একটা বিষয়, শহীদ ওসমান হাদির শাহাদাতের আমরা বিচার চাই, এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমরা জুলাই যোদ্ধারা যারা আছে আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ। যতদিন পর্যন্ত ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে না দিতে পারবো, আমাদের শরীরের এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা শুধুমাত্রই সারা ঢাকা শহরের জন্য, সারা বাংলাদেশের জন্য আমাদের গর্বের বিষয়, এবং কি আমাদের ব্যথায় ব্যথিত করে। এই জন্যই যে আমরা আজকে এমন একটি মানুষকে হারিয়ে ফেলেছি, যে এই মানুষটি আরও 100 বছরে আমাদের প্রজন্মকে দেখা দিবে না। এবং সূর্য উদিত হয় এমন একটা সময়, যেই সময় অন্ধকার ছিল বাংলাদেশে, নিমজ্জিত ছিল ভারত আধিপত্য, বাংলাদেশকে ঘেরাও করার লক্ষ্যে সমস্ত জালগুলো মিশ্রিত করেছিল। সেই জালটা ভাঙার একমাত্রই কাণ্ডারি ছিল আমাদের হাদি ভাই। যেই হাদি ভাইয়ের অনুপ্রেরণায় আমাদের নতুন প্রজন্ম এখান থেকে জীবন দেওয়া শিখেছে, বাতিলের বিরুদ্ধে লড়াই করা শিখেছে, এবং রাষ্ট্রের জন্য জীবনকে উৎসর্গ করার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই প্রজন্ম মনে রাখবে যুগ যুগ। এবং আজকের এই সমাধি স্থলে যারা এসেছে এবং আসতেছে সারা বাংলাদেশ থেকে, সকলেই আমি আমার এই 33 বছর বয়সে আমি আমার শ্রেষ্ঠ জানাজাটা আজকে দেখতে পারবো ইনশাআল্লাহ, এবং কি জাতি দেখবে শ্রেষ্ঠ এবং সবচাইতে স্মরণীয় আজকের এই জানাজা এবং শেষ বিদায় মুহূর্ত। আমরা দোয়া করি এবং তার শেষ বিদায়টাকে আল্লাহ যেরকম ভাবে গ্রহণ করেছেন, তাকে যেন সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন।